মসজিদে হেলান নিয়ে বসা কার কাজ? শয়তানের কাজ। শয়তান কি করে? মসজিদের কোনায় যে হেলান দিয়া ঠেল দিয়া বসে। গত জুমায় বলেছি যে 3 কিসিমের বসা কি আপনার সুন্নাত। যে আপনি খাবার বসছেন, 2 হাত উঠে কি করতে হবে? আপনার খাবার খেতে হবে। 1 হাত উঠে কি লিখার সময়, নামাজের সময় কি 2 হাত শোয়। তারপর আপনি যেভাবে বসেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? প্রত্যেকটা কাজ তিনি প্র্যাকটিক্যালি দুনিয়াতে শিখে গেছেন। কি বলে না? প্রত্যেকটা কাজ মানুষ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো গিয়ে যে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি না হলে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে দুনিয়াতে নিয়ে না আসতেন, তাহলে কোনো কিছু সৃষ্টি হতো না। কাজে আমরা হলাম দামি নবীর উম্মত। আমরা কি? দামি নবীর উম্মত। তাহলে আমাদের কাজ হবে কি? দামি। আমাদের কাজ কি হতে হবে? দামি হতে হবে। তাহলে গত জুমে আমরা কি সম্পর্কে আলোচনা করতেছিলাম? মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে রাখতে হবে। খালি আলোচনা শুনতে হবে না, আমলের নীতি শুনতে হবে। কি সম্পর্কে আলোচনা করতেছিলাম? হ্যাঁ, একজনের মনে নাই? একজনের মনে করতে পারতেছেন না? কি সম্পর্কে আলোচনা করতেছিলাম? যে এটা কি মাস? এটা হলো আরবি মুহররম মাস। যে আশুরা সম্পর্কে আলোচনা করতেছিলাম। তাহলে আপনারা ভুলে যান, ভুলে যেতে হবে না। যে এখানে বসছেন, চোখ কান খোলা রেখে আলোচনা শুনতে হবে, আমলের নীতি শুনতে হবে, প্রশ্ন করলে উত্তর দিতে হবে। তাহলে না আপনার শিখতে হবে। এখানে আমরা কিসের জন্য আসছি? শিক্ষার জন্য আসছি। এই একটা কথা এখানে শিখবো। এখন যে আসলাম, যে স্কুলে আপনি না নিয়ে যেতে পারি, আমার যদি নসিহত যদি না হয়, একটা কথার দ্বারা যদি আমার হেদায়েত না আসে, তাহলে এটা হলো না। কথার দ্বারা তো কি হলো? তাহলে আমাদের কথা শুনতে হবে কি? আমলের নিয়তে। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম আশুরা সম্পর্কে। আজকে চমৎকার প্রতিযোগিতা আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় টপিক নিয়েছি। আমরা দুনিয়ার ধোঁকা। দুনিয়া হলো একটা কি? ধোঁকা। এই ধোঁকা থেকে আমরা কিভাবে বাঁচবো? আখিরাতের পুঁজিকে আমরা কিভাবে সংরক্ষণ করব? আখিরাত কিভাবে আমাদের শক্তিশালী করা যায়? আজকে এই সম্পর্কে আমাদের আলোচনা টপিক নিয়েছি। মহান রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ যে দুনিয়ার মোহে পড়ে তার খেলায় তার জীবনকে পরিচালনা করছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আজকে আমরা সূরা আল হাদীদের 20 নম্বর আয়াত সম্পর্কে আমরা তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? হ্যাঁ, ইবাদত করা। আর কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন উদ্দেশ্য হলো কি? তার ইবাদত করা, তার গোলামি করা, দাসত্ব করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন না। তাহলে বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠাইছেন। শুধু আমি ইবাদতই করব? আমার কি ইবাদতই কাজ? শুধু সারাদিন আমি ইবাদত করব, এটাই কি আমার কাজ? না, আপনার সারাদিন ইবাদত আপনার করতে হবে না। যে আপনি যদি কাজ করেন, প্র্যাকটিক্যালি আপনি কাজ করেন, টেকনিক্যালি যদি কাজ করেন, সেই কাজটাও আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে।
সেখানে আপনার কি থাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকতে হবে। মাঠে কাজ করতেছেন, হ্যাঁ, মাঠে কাজ করতেছেন, আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন, আপনি ফরজ তরক করলেন না, আপনার কি অন্তরের ভিতর জিকির আছে? তাহলে মুমিনের প্রত্যেকটা কাজ কি? ইবাদত। মুমিনের প্রত্যেকটা কাজ কি? ইবাদত। তাহলে আমাদের ইবাদত করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট। অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমরা ইবাদত করব না, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর কয়টি সূরা অবতীর্ণ করেছেন? কয়টি সূরা কি জানেন? যে পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা রয়েছে। কয়টি সূরা? 114টি সূরা। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় আপনার 82টি সূরা অবতীর্ণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তার হিজরতের পর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর মানে মাদানী জিন্দেগিতে আপনার 22টি সূরা অবতীর্ণ করেন। সূরা আহাদের পবিত্র কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন এই সূরাটা অবতীর্ণ করেছেন। যে সূরাগুলি আপনার মক্কায় অবতীর্ণ হয় সেই সূরাগুলিকে মাক্কি সূরা বলা হয়। আর যে সূরাগুলি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। হাদিস শব্দের অর্থ কি? হাদিস শব্দের অর্থ হলো লোহা। আল্লাহ রাব্বুল আলামিন কেন লোহার নামে পবিত্র কোরআনে কারিমে সূরা অবতীর্ণ করলেন? প্রশ্ন আসে না? কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রয়োজনীয় প্রেক্ষিতে যখনই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আয়াত নাযিল হয়ে যেত কোরআনে। তাহলে হাদিস শব্দের অর্থ কি? লোহা। যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম কেন লোহা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দিয়েছেন। সবচেয়ে পাওয়ারফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হলো কি? পবিত্র কোরআনে কারীম। সবচেয়ে পাওয়ারফুল আমাদের প্রিয় নবীর মুজিজা। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন যে তিনি তার হাতের ইশারায় তিনি কি করতে পারতেন? লোহাকে পানি করতে পারতেন। দাউদ আলাইহিস সালামকে এই মুজিজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার পর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা আল-হাদীদ অবতীর্ণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি, এই দুটার মধ্যবর্তী সময়ে যখন কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ সংঘটিত হয়, ইহুদিদের সঙ্গে যখন মুসলমানদের যুদ্ধ সংঘটিত হয়, তখন তাদের অস্ত্র শস্ত্রের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তখন অস্ত্র শস্ত্র বানানোর জন্য যদি অস্ত্র শস্ত্র বানাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে হাদীদ লোহা নামক একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। ইচ্ছা করে আপনার এই লোহা দিয়ে যে কোনো জিনিস বানানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন এটা শিখিয়েছেন। যে দাউদ আলাইহিস সালাম তিনি এই লোহা দিয়ে বিভিন্ন জিনিস তিনি তৈরি করতেন। তো যখন হুদায়বিয়ার সন্ধি, উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল-হাদীদ অবতীর্ণ করেছেন। ইহার অবতীর্ণের কারণ কি, উদ্দেশ্য কি? আমরা দুনিয়ায়
আজকে মত্ত হয়ে আসছি। দুনিয়ায় মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা জেনে রাখো, তোমরা কি করো, জেনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে এলান করা হলো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। যে কি জানিয়ে দেওয়া হলো? আন্নামাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়াটা হলো লাইবুন, খেলা তামসা। দুনিয়া কি? লাইবুন, খেলা তামসা। যে আমরা যে দুনিয়াতে খেলা করি, যে তিনটা খেলা ব্যতীত বাকি খেলা কি নিষেধ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর আপনার তিনটা খেলাকে জায়েজ করেছেন। কয়টা খেলা? তিনটা খেলা। এক নম্বর হলো কি আপনার যে ঘোড়া দিয়ে আপনার ঘোড়া দৌড়, মানে ঘোড়া দিয়ে কি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা যুদ্ধের জন্য তারা ঘোড়া নিয়ে যেত। আরেকটা হলো আপনার বর্ষা নিক্ষেপ করা, বর্ষা দিয়ে নিক্ষেপ করা। আরেকটা খেলা হলো আপনার যে আপনার স্ত্রীর সাথে খেলা করা, স্ত্রীর সাথে খেলা করা, তার সাথে হাসি ঠাট্টা এগুলি করা। তাহলে তিনটা খেলা কি জায়েজ, আর সম্পূর্ণ খেলা কি নিষিদ্ধ। যে আমরা দেখেন লাইবুন, দুনিয়াতে আমরা কি করতেছি, আপনার বিভিন্ন খেলা খেলতেছি আমরা। যে মোবাইলের ভিতর আপনার যে কি খেলা আছে, আপনার কি গেম খেলে, তারপর আপনার পাবজি আছে বলে গেম, আবার লুডো খেলা, এগুলি খেলে আমরা কি করতেছি, সময় নষ্ট করতেছি। রাতের পর রাত আপনি আমি কি করতেছি, সময় নষ্ট করে দিতেছি। আমাদের যুব সমাজে সচেতন হতে হবে। আপনারা যারা গার্জিয়ান আছেন তাদের সচেতন হতে হবে। আজকে মোবাইলের জন্য দেখেন গতকাল কি করছে, আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কিরকম বেহাল দশা, পাশের হাত কি। যে আজকে সন্তানদের আপনার এই যে মোবাইলের কারণে প্রত্যেকটা ছেলের কাছ থেকে মোবাইল, সারাদিন কি করতেছে, মোবাইলে যে কি কাজ করে একমাত্র তারাই যাবে। মোবাইলে কি করতেছে, আপনার খেলতেছে, গেম খেলতেছে। এগুলি করে আমরা কি করতেছি, আমাদের দুনিয়াকে নিয়ে ব্যস্ত, আমরা মোবাইলে ব্যস্ত, গেম নিয়ে ব্যস্ত, রাত পার করে দিয়েছি। যে আমাদের ফজরের নামাজ কোথায় গেল আমাদের খবর নাই, নামাজ চলে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের গার্জিয়ানদের সচেতন হতে হবে। যে কি করতেছে, আপনার সন্তান পরীক্ষায় পাস করে নাই, যে আত্মহত্যা করতে চাইতেছে, আত্মহত্যা করেছে অনেকেই, ব্যাপার পত্রিকায় দেখেছি অনেকে আত্মহত্যা করেছে। যে আপনি সামান্য পরীক্ষায় আপনি পাস করেন নাই, দুনিয়ার মহত্ব করে আপনি পরীক্ষা দিয়েছেন, যে দুনিয়ার নাচ দেবত মানুষ বলবে যে আমি ফেল করেছি, আমি পাস করি নাই। কিন্তু আজকে যদি এটার জন্য আপনি মুখ দেখাতে পারবেন না, এটার জন্য আপনি আত্মহত্যা করলেন। কিন্তু যে আপনি যদি আপনার সন্তানকে দিনের লাইনে যদি আপনি পরিপূর্ণভাবে তাকে দিন শিক্ষা দিতেন, তাহলে অবশ্যই সে এই আত্মহত্যার উপর প্রচলিত হয়। কি বলে না, যে তার ভিতর যদি আপনার দিন থাকতো, তাহলে আত্মহত্যার উপর প্রচলিত। তাহলে সন্তান যখন ছোট হয়, আপনি বাংলা লাইনে পড়ান, ইংলিশে পড়ান, আপনার প্রথম কাজ কি করতে হবে, আপনার আগে তাকে দিনী শিক্ষা দিতে হবে। তাকে কোরআনে কারিম শিক্ষা দেন, তার মগজের ভিতর ঢোকান, কোরআন ঢোকান, কোরআন ঢোকাইতে হবে। তাহলে কি আসবে, আপনার মধ্যে সফলতা আসবে। যে সন্তান কথা শুনে না, যে হুজুরদের কাছে কি চায়, দোয়া চায়, যে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, যে আমার সন্তান কথা শুনে না। সন্তান কথা শুনবে, যে আপনি তো যে কোথায় গেলে সে কথা শুনবে, যেখানে কথা শোনার সেখানে তো আপনি দেন নাই আপনার সন্তানকে দেখাই দিয়েছে। এই জন্য সন্তানকে আপনার কি করতে হবে, দিনের
দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এখানে যুবকই বেশি দেখতেছি যে আমরা কি কাজ করবো, মোবাইলে অযথা সময় না দিয়ে আমরা সেই কাজটা আমরা দিনের কাজে আমরা ব্যবহার করবো। আপনি মোবাইল দিয়ে আপনি দিন প্রচার করতে পারবেন, আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, এগুলি দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি দিন প্রচার করতে পারবেন, এগুলি প্রচার করবেন। তাহলে দুনিয়া লাইভ খেলা, এই খেলা তামসা থেকে আমাদের বিরত থাকতে হবে। খেলা যাবে না, যে হ্যাঁ খেলা খেলতে পারবেন, যে আপনি যদি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে তরিকা ব্যতীত আপনি যদি অন্য কোনো খেলা খেলেন, যেরকম আছে আপনি বাজি দিয়ে খেলা খেলতেছেন, যে সুন্নতের পরিপন্থী আপনি ব্যায়ামের জন্য আপনি কিছু খেলতে পারেন, অসুবিধা নাই, যে শরীর সুস্থতার জন্য যে আমি একটু খেলা খেলি, এটার মাঝে কোনো কি নাই, টার্গেট নাই যে এটাতে যদি আমি খেলা জিতি তাহলে আমাকে পুরস্কৃত করা হবে, এটা খেলা যাবে না। বাজি দূরের কোনো খেলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, খেলছেন যে রোকানার সাথে তিনি কি করেছেন, কুস্তি খেলা করেছেন, যে আপনি শরীর আমরা সুস্থের জন্য আপনি খেলতে পারেন, কিন্তু সেটা হতে হবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর বিরুদ্ধে হবে, সুন্নাহকে পরিপন্থী হবে। তাহলে আমাদের দুনিয়ার খেলা তামসা, হাসি তামসা এগুলো করতে হবে, আমাদের এগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আমরা এগুলো থেকে বিরত থাকি তাহলে আমরা কামিয়াব হতে পারব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওয়ালা হন যে সাজসজ্জা আলুর পূর্তি লাইবুন কেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস সুন্দরভাবে তুলে ধরেছেন, 5টা প্রতীক। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, একটু সময় লাগবে, আমরা এই আলোচনা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসি, তখন গান হয়ে যায়। যে আমি বলি যে আপনারা মাইকটা ঠিক করে রাখবেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতর, এই আয়াতের ভিতর 5টা টপিক আলোচনা করেছেন। 5টা টপিক সংক্ষেপে শেষ করব। 1 নম্বর টপিক হলো কি লাইবুন খেলা। আমাদের ওয়াহেদ খেলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা দুনিয়াতে আসছি, আমরা কিভাবে চলে যাব, এখান থেকে আমাদের কিভাবে বড় বারের জীবন আপনার পরিপূর্ণ সাফল্যমণ্ডিত হয়, সেটা আপনার চিন্তা থাকবে, মুমিনের চিন্তা থাকবে কি তার পরকালের জিন্দেগি কিভাবে কামিয়াবি করা যায়, এই চিন্তা থাকবে। তাহলে আমরা অযথা সময় নষ্ট করব না। আজকের দিন চলে যাচ্ছে, সময় কিন্তু কি অনেক দামি, আমরা সময়ের দাম দেই না। অন্যান্য বহির্বিশ্বে দেখবেন সময়কে অনেক দাম দেয়, একটু সময়ের কি অনেক দাম। আজকে আমরা পিছিয়ে আছি এজন্যই, যে বাঙালি পিছিয়ে আছে এজন্যই সময়ের দাম দেয় না। সময়ের গুরুত্ব দিতে হবে। এই সময় চলে যাচ্ছে, যে আপনি ছোট ছিলেন, এখন কি হয়েছেন আপনি, তখন আপনি যখন আরেকটু আপনার বয়স যখন ছোট ছিলাম তখনই একরকম ছিলাম, এখন এক অবস্থায় আছি। আবার আপনার স্টেপ বাই স্টেপ আপনি কি হবেন, যখন বড় হয়ে যাবেন তখন আর যৌবন শক্তি আর আপনার থাকবে না, তখন আপনার ইবাদতের দ্বারা কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে যৌবনকারী ইবাদত সবচাইতে গিয়ে পছন্দনীয়, দামি। বুড়াকালে ইবাদত করে আপনি সঠিকভাবে রূপ করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, হ্যাঁ, তখন কি ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ। তাহলে আমরা কি করব, যে দুনিয়ার খেলা তামসা এগুলো আমাদের বিরত করতে হবে। হ্যাঁ, আপনি চাকরি করেন, তো বলেন আমি চাকরি করি, যে আপনি চাকরি করতেছেন, ঠিক আছে, চাকরি করেন, আপনি আপনাকে তো নিষেধ করে নাই চাকরি, আপনি চাকরি করেন, হ্যাঁ, আপনি মালিকের অর্ডার পালন করেন, আপনি তো এটার মাঝে আপনি সব পাবেন। যদি আপনি মালিকের কাজ পরিপূর্ণভাবে আপনি আদায় করেন, তাহলে কি এটাও আপনার সরকার, এটা আপনি সরকার সব পাবেন। তাহলে আপনার প্রত্যেকটা কাজ কি ইবাদত, আপনার শুরু করতে হবে কি আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, দুনিয়ার খেলা তামসা থেকে আমাদের বিরত থাকতে হবে। লাইবুন, যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনি কি হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাফল্যমণ্ডিত একজন প্রিয় আশিক বান্দা হতে পারবেন। তাহলে আমরা কি করবো, আমাদের সন্তানদেরকে যে মোবাইলের আসক্তি থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। যে
কি ছোট বাচ্চা কি করে প্রথম থেকে আপনার শুরু হয়, যখন বাচ্চা 6 মাস 1 বছর হয় তখন কি করি আমরা, যে বাবু কাঁদতেছে যে তাকে মোবাইল দিয়ে, তো মোবাইল দিলেন না, আপনি কি দিলেন, হাত দিলেন না, তখন যে মোবাইল দিয়ে সন্তান কি করে যায় আপনার মানে কান্না বন্ধ করে, যে না মোবাইল তো দিতে হয়, কাজ করতে পারে না, না আপনি মোবাইল দিলেন না, তাকে আপনি হাতে দাও দিলে মুখের দিকে শুরু হয়। আজকে মোবাইলের কারণে আপনার কি, আপনার কামিয়াবি এটার মধ্যে গিয়েছে, ভালোর দিক আছে, আপনার খারাপের দিক আছে। যদি আপনি ভালোর দিকটা বেছে নেন তাহলে আপনার জন্য কি কামিয়াবি স্বাভাবিক। কিন্তু আমি তো ভালোর দিক নিচ্ছি, আপনি তো ভালোর দিক নিতেছেন না। এখানে কি হয়, মোবাইলের ভিতর জুয়া খেলা হয়, জুয়া বিভিন্ন খেলা আছে, যে দেখবেন এটা বাস্তব প্রেক্ষিতে আলোচনা করতে হবে। এখন যে অবস্থা, এগুলি আলোচনা করতে হবে। তাহলে আমাদের মোবাইল থেকে আপনার বিরত থাকতে হবে, যে এটা থেকে যদি আপনি বিরত থাকেন, আপনার যে আল্লাহ তাআলাকে আপনার বেশি সময় দিতে হবে। তাহলে কি করবো আমরা, লাইবুল খেলা তামসা থেকে আমরা বিরত থাকবো। বলা হলো লাহর শব্দের অর্থ কি, হাস্য, মানে কি হাস্য, নিজেকে হাস্যটা বলে না, যে কি ফানি ভিডিও বানায়, যে হাস্যকর, আপনার হাস্যকর থেকে আপনার কি থাকতে হবে, বিরত থাকতে হবে। যে ফানি ভিডিওর নামে যে আপনার যে আপনি ভিউ কামানোর উদ্দেশ্যে, ভিউয়ের জন্য আপনার নিজের চরিত্রকে হরণ করে দিয়েছেন ফানি ভিডিও বানিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, লাহবন শব্দের অর্থ কি, হাস্য, মানে কি হাস্যকর জিনিস, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ফেসবুকের ভিতর, টিকটকের ভিতর, ইউটিউবের মধ্যে দেখবেন যে ছেলেমেয়েরা এখন কি বিভিন্ন ফানি ভিডিও দিয়ে তার চরিত্রকে, সে যে ভিডিও বানাইতেছে, কিছুদিন আগে একটা ভিডিও শুনলো, একটু নিরঞ্জ, সে চরিত্রকে তার উঠাই নিয়ে গেছে। যে সমাজে যে এগুলি আমাদের বাস্তব দিকগুলি আমাদের তুলে ধরতে হবে, এগুলো হলো কি আমাদের ইমানি দায়িত্ব। বাস্তবে আপনার কি চলতেছে, যে আপনি যদি এখন যে জান্নাত জাহান্নামের আগের যদি আপনি কোরআন হাদিস দিয়ে আপনার বাস্তবতা আপনার তুলে ধরতে হবে। যে লাহবন হলো কি হাস্য, মানে কি নিজেকে গরিবসী, নিজেকে হাস্য করে মানুষের সম্মুখে প্রকাশ করা, এটা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, যেরকম আপনি হ্যাঁ ইসলামিক দৃষ্টিতে যেগুলি দ্বারা মানুষের আপনি মেসেজ দেন, যে মানুষের শিক্ষণীয় আপনি ভিডিও করেন, শিক্ষণীয় আপনি কাজ করেন, লেখা লেখেন, যেটার মধ্যে শিক্ষা আছে, তাহলে আপনার কি আসবে, কামিয়াবি আসবে। আর আপনি যদি এরকম ভাবে বিভিন্ন আসালেন এরকম ভাবে কাজ করেন, তাহলে আপনি যে ভিডিও ধারণ করলেন, আপনি দুনিয়া থেকে আপনি চলে যাবেন। এই ভিডিও যতদিন পর্যন্ত আপনার থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় গুনাহ হতে থাকবে, গুনাহ হতে থাকবে। আপনি শুয়ে শুয়ে কি করবেন, আপনার গুনাহ হিসাবে আপনার কবরে গুনাহ হবে। তাহলে কি করতে হবে, আমাদের খেলা তামসা থেকে বিরত থাকতে হবে। লাহন, হাস্যকর জিনিস, বিভিন্ন বাজে জিনিস, অশালীন এগুলি কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। পরবর্তী ইনশাআল্লাহ আমরা তারপর আল্লাহ রাব্বুল তাআলা কি গেল, দুইটা টপিক গেল। আরেকটা টপিক হলো কি, অহংকার। ওয়াসানিয়া, যে নিজেকে যে মানুষের সম্মুখে মানে বিশাল গর্ব করে অহংকার করে প্রকাশ করা, যে পোশাক হোক বিভিন্নভাবে হোক, আমার ছেলে যে অমুক ইউনিভার্সিটিতে পড়ে, অমুক এই বড় ডাক্তার ইঞ্জিনিয়ার, এরকম ভাবে নিজেকে অহংকার পোষিত প্রকাশ করা, নাকি বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারিমের ভাষায় বলা হয় ওয়াসানিয়া। তাহলে কি করা যাবে না, অহংকার করা যাবে না, যে নিজেকে নিজে বড় মনে করবে, এটা হলো কি শয়তানের কাজ। নিজেকে নিজে বড় বানানো এটা শয়তানের কাজ। আপনি যদি বড় হন তাহলে কি আপনার নিজে করতে হবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আপনাকে বড় বানাবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, মানুষকে বড় বানান যাকে ইচ্ছা করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের উচ্চ মর্যাদা থেকে তাকে নিচে নামিয়ে।
তাই না? বুঝছেন না? তাহলে অহংকার করা, অহংকার পতনের উপর। আপনার অন্তরের ভিতর যদি ঝাড়া পরিমাণ অহংকার থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনার কবুল হবে। ইবাদত যত আপনি করেন কবুল হবে না। সংক্ষেপে শেষ করতে তারা কয়টা গেল? 3টা গেল। লাইবুন ওয়া লাহবুন, আযালিয়াতে অহংকার, গর্ব, অহংকার। সন্তান, আওলাদ, সন্তান, সন্তান সন্ততি, এগুলো হলো কি ফিতনা। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামের ভিতর বলতেছেন, তোমরা জেনে রাখো, তোমরা ধন সম্পদ সন্তান সন্ততি পেয়ে তোমরা আমাকে ভুলে যাও কিনা, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, ধন সম্পদ দিয়েছি, ধন সম্পদ সন্তান দিয়েছি, এই জন্য তোমাকে পরীক্ষা করব যে তুমি কার পরীক্ষায় পাস করো না ফেল করো, পরীক্ষায় পাস করো না ফেল করো। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন যে যখন মাঠে ফসল ফলানো হয় তখন ফসলগুলি কি থাকে? তুলতলা থাকে, সবুজ থাকে। আকাশ থেকে যখন, আসমান থেকে যখন বৃষ্টি নামে, বৃষ্টি নামার পর ফসল সবুজ হয়ে যায়। আবার যখন ফসল কাটার সময় হয়, হলুদ বর্ণ, সোনালী বর্ণ ধারণ করে যখন সেটা কাটা হয় তখন সেটা আপনার ঘরে পরিণত হয়ে যায়। এরকম ভাবে আপনি যদি দুনিয়ার মনে করে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভুলে যান, তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, ঘরের যেরকম ধান থাকে না, আপনার সেরকম ভাবে দাম থাকবে না। যে ঘরের যেরকম দেখেন, এই যে সামনে কিছুদিন আগে কি ছিল, একটা খেত ছিল, সুন্দর সবুজ ফসল, ভুট্টা খেত। বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে কথাগুলো সুন্দরভাবে উঠে গেছে। এখন কি এটা আছে? নিঃশ্বাস হয়ে গেছে। এরকম আপনিও নিঃশ্বাস হয়ে যাবেন আপনি যদি দুনিয়ার মোহে পড়ে যান। তাহলে আমাদের কি করতে হবে? দুনিয়ার মোহে পড়া যাবে না, যে আখিরাতের চিন্তা করতে হবে। আপনি যদি আখিরাতের চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কিন্তু আপনাকে সহজ করে দেবে। দেখেন কত ভাবে আমরা সময় নষ্ট করতেছি, একটু চিন্তা করি না সময় কিভাবে যাচ্ছে। একটু চিন্তা করে সময়ের দাম দিতে, সময়ের আপনার গুরুত্ব দিতে হবে। সময়ের যদি আপনি গুরুত্ব দেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজে আপনি বিনিয়োগের দাম দিতে হবে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর একটা কনফারেন্স করবেন, জান্নাতের ভিতর কনফারেন্স করবেন। এই কনফারেন্সে করবেন বিভিন্ন নবীরা জান্নাতের ভিতর থাকবেন। ইনশাআল্লাহ সময় তো অনেক চলে গেছে। আপনারা সবাই কি করবেন? আগে আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ইনশাআল্লাহ 45-এ শুরু হবে ইনশাআল্লাহ। আর আপনারা এগুলি সব কিছু ঠিক রাখবেন, যে আপনি খালি গলায় কথা বলা যায় না, অনেক কষ্ট হয়। মাইক সব সাউন্ড সব কিছু ঠিক রাখবেন। ইনশাআল্লাহ 45-এ আলোচনা শুরু করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আলোচনা একটু বুঝতে আসে তখন সময়, মানে মূল পয়েন্টে যখন নিয়ে আসো তখন সময়। তাহলে আমাদের কি করতে হবে? যে কয় টপিক করলাম, আরেক টপিক হলো কি? সন্তানের কথা বলছি, সন্তানের কথা বলছি। আরেকটা হলো কি? আওলাদ শব্দের হলো সন্তান, আমওয়াল, মাল, আপনার মাল। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে মাল দিয়েছেন, এই মালের আপনার সঠিক ব্যবহার করতে হবে। যে আপনি ধন সম্পদ দিয়ে, আপনি সম্পদ আছে আপনার, এই সম্পদে কি দেখাবেন? আপনি ভয় দেখুন, এটা করা যাবে না। আপনাকে নিজেকে ছোট মনে করতে হবে। আপনি যদি নিজেকে ছোট মনে করেন, আমি সামান্য একজন আল্লাহ তাআলার গোলাম, এটা যদি আপনি নিজেকে ভাবেন, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখবেন যে মানুষের কাছে বড় বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বড় বানিয়ে দিবেন। এই জন্য আর আমি যদি নিজের কাছে বড় মনে করি, আপনি যদি এটা বড় মনে করেন, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছোট বানিয়ে দিবেন। তাহলে কি রিয়া মুক্ত আমাদের ইবাদত করতে হবে, রিয়া মুক্ত ইবাদত।
মানুষকে দেখানোর উদ্দেশ্য যে এই কথাগুলি কেন বলতেছি, যে আমাদের সমাজ থেকে সমাজের ভিতরে এই কাজগুলি হতেছে বর্তমানে, যে যে ছোট বাচ্চারা মনে করেন যে ক্লাস 6-এ পড়ে 7-এ পড়ে 8-এ থাকতে পড়ে বড় বড় মোবাইল থাকবে, যে আর বছর পরে যে সামনে যে যুগ আসবে মনে করে যে এটা মার পেটে তো করে আমরা যা না বুঝে ছোট বাচ্চারা এই আসছে ভালো বুঝে নিবে মোবাইল শুনবে। কাজে আমরা যে সন্তানকে, আপনার সন্তান কি করতেছে তার প্রতি আপনি খেয়াল রাখেন। ছোট অবস্থায় তাকে মোবাইল দেবেন না, দরকার পড়লে কি আপনি মোবাইল থেকে বিরত থাকেন। আগে মোবাইল ছিল না, সমাজ ভালো ছিল, আমরা যখন পড়াশোনা করছি তখন মোবাইল ছিল, মোবাইল কি জিনিস আমরা দেখি নাই। কাজে আমাদের কি করতে হবে, এগুলো থেকে সমাজের ভয়াবহ খারাপ কাজ, অশালীন যে কাজগুলি আছে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ সামনে জমায় যে এটার পরবর্তী আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেন এই কথাগুলির উপর আমাদের সবাইকে আমল করার আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।